আগের দিন আমরা কোথায় শেষ করেছিলাম? ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশন, রাইট? ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশন ইন ফ্রি স্পেস। ইন ফ্রি স্পেস কি কি ছিল? ম্যাক্সওয়েলস ইকুয়েশন চারটে কি কি ছিল? ইন ফ্রি স্পেস del dot E is equals to rho by epsilon 0, del dot B 0, কার্ল E হচ্ছে মাইনাস ডেল বি ডেল টি, কার্ল বি হচ্ছে মিউ 0 জে প্লাস এপসিলন 0 ডেল ই ডেল টি। এই কটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন ছিল, তাই তো? আজকে আমরা পয়েন্টিং এর থিওরেম পড়ব। পয়েন্টিং এর থিওরেম কি বলছে, কিভাবে এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে এনার্জিটা কিরকম ভাবে ভ্যারি করছে, মানে সেটা কথা হচ্ছে এনার্জির কনজারভেশন সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র তো আমরা জানি। তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কনজারভেশন ল যেটা, সেটাই হচ্ছে পয়েন্টিং এর থিওরি, ঠিক আছে? তাহলে স্থির চার্জ কি তৈরি করে, ইলেকট্রিক ফিল্ড না ম্যাগনেটিক ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড। আর কারেন্ট কি তৈরি করে? ফিল্ড। কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, কিন্তু কারেন্ট কিভাবে তৈরি হয়? যদি ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সোজা কথা, চার্জ যদি মুভ করে তাহলে কারেন্ট তৈরি হয়, আর কারেন্ট তৈরি হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে আমি ধরে নিচ্ছি যে কিছু চার্জ আছে এবং কিছু কারেন্ট এলিমেন্ট আছে। চার্জ কি তৈরি করবে? ইলেকট্রিক ফিল্ড। আর কারেন্ট এলিমেন্টগুলো কি তৈরি করবে? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই তৈরি হচ্ছে, তার মানে কি তৈরি হয়ে গেল? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। সাবাস। সাপোজ there exists some charge and current distribution which produces electric field and magnetic field, ঠিক আছে? এইবার তাহলে চার্জগুলো এবং কারেন্ট এলিমেন্ট দুজনেই কিসের মধ্যে আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ধরো খুব অল্প পরিমাণ চার্জ একটু মুভ করলো। চার্জ যদি মুভ করে তার উপর ফোর্স ক্রিয়া করবে, ঠিক আছে? কত ফোর্স ক্রিয়া করবে? লেট ইন টাইম ডিটি, খুব অল্প সময় ডিটির মধ্যে, টি থেকে টি প্লাস ডিটি, এইটুকুর মধ্যে সময়টা হচ্ছে কত? ডিটি। ডিটি সাম চার্জ ডিকিউ, খুব অল্প পরিমাণ চার্জ ডিকিউ মুভ আ বিট, একটুখানি মুভ করলো, ঠিক আছে? দেন the work done by the electromagnetic field on charge dq in time dt is given by dq পরিমাণ চার্জের ওপর কত বল ক্রিয়া করছে? E প্লাস ভি ক্রস বি।
চার্জ যদি কিউ হয় তাহলে আমরা জানি কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স, আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটাকে ফোর্স, এটাকে বলে কি লরেঞ্জ ফোর্স। মনে আছে থার্ড সেমিস্টারে আমাদের ছিল। এই পরিমাণ ফোর্স কাজ করছে, ফোর্সের কৃতকার্য কত পাবো? যদি ওই যে কি বলা হয়েছে ডিকিউ চার্জ একটু মুভ করেছে, মুভ করেছে মানে কি হয়েছে? সরণ, সরণ ধরলাম, সরণ ঘটেছে ডিএল, তাহলে কৃতকার্য হচ্ছে ডিটি সময়ে এইটু। ঠিক আছে, ঠিক আছে। চার্জ ডিকিউ, চার্জ ডেনসিটি যদি রো হয়, ডিকিউ কত হবে? রো ইন্টু ভলিউম এলিমেন্ট। তাহলে আমি লিখতেই পারি ডিকিউ হচ্ছে রো ডি টাউ ভলিউম এলিমেন্ট। রোটা হচ্ছে লিখে রাখবে চার্জ ডেনসিটি। ডট ডিএল, রাইট? ডিএল কে আমি এভাবে লিখতে পারি, ডিএল ডিটি ইন্টু ডিটি। আচ্ছা ব্যাকেটে লিখে রাখবে রো হচ্ছে চার্জ ডেনসিটি আর ডিটিও হচ্ছে ভলিউম এলিমেন্ট। ঠিক আছে, ডিএল ডিটি, ডিএল মানে ছিল সরণ, ডিএল ডিটি তাহলে কি হবে? ভি ভেলোসিটি, ভেরি গুড। তাহলে রো ডিটাও ই প্লাস ভি ক্রস বি ডট ভি ইন্টু ডিটি। ঠিক আছে, ভি ডট আছে তাহলে গুণটা করলে হবে রো ডিটাও থাকুক ই ডট ভি, হয়ে গেল। পরের টার্মটা কত হবে? প্লাস ভি ক্রস বি ডট ভি, ভি ক্রস বি ডট বি, তার মানে এইটা হবে 0। কেন? ভেক্টরের সূত্র হলো এ ডট বি ক্রস সি, সেটা কার সঙ্গে সমান হবে? বি ডট সি ক্রস এ, সেটা কার সঙ্গে সমান হবে? সি ডট এ ক্রস বি। তাহলে এইখানে বিটাকে সরিয়ে দিয়ে এই যে ভি ক্রস বি ডট ভি আছে, এটাকে লেখা যায় বি ডট ভি ক্রস বি। ভি ক্রস ভি কত হয়ে যাবে? 0। তাহলে এটা হলো, দাঁড়া ভালো করে লিখি, রো ইন্টু ই ভেক্টর লিখলাম, ডট ভি লিখলাম, ইন্টু ডিটাও ইন্টু ডিটি। ঠিক আছে, এইটা কি রে, কিসের এক্সপ্রেশন? এটা হচ্ছে ওয়ার্ক ডান ইন টাইম ডিটি অন চার্জ ডিকিউ। তাহলে এটা হচ্ছে কৃতকার্য ডিটি সময়, ডিটি সময়ে কৃতকার্য হচ্ছে এইটা। তাহলে কাজ করার হার কি হবে? এইটা বাই ডিটি। শোন, এইটাকে যদি আমি বলতাম ডি ডাব্লিউ, তাহলে ডি ডাব্লিউ হচ্ছে দিস। তাহলে পাওয়ার, পাওয়ার মানে কি? ডি ডাব্লিউ ডিটি, হুইচ উইল বি রো ই ডট ভি ডি টাউ। এই কাজটা কতটুকু চার্জের উপর হয়েছিল? ডিকিউ চার্জের উপর। সব চার্জের উপর তো ক্যালকুলেশন এটা নয়। তাহলে এই যে পাওয়ারটা ক্যালকুলেট হলো, পাওয়ারটা ক্যালকুলেট হলো শুধু কার উপর কার্যের জন্য? ডিকিউ চার্জের উপর কার্যের জন্য পাওয়ার। তাহলে সমস্ত চার্জের উপর যে কাজটা হচ্ছে তার জন্য পাওয়ার কত হবে? সাবাস। অতএব টোটাল পাওয়ার
ইজ ইকুয়ালস টু টোটাল পাওয়ার, মানে গোটা সিস্টেমটার উপরে পাওয়ার হবে সিম্পলি রো ই ডট ভি ডি টাউ, where integration is over the total volume tau. সমস্ত চার্জের উপর ইন্টিগ্রেশন করে ফেললাম। এই ইন্টিগ্রেশনটা যদি কষতে পারি এবং কষে যেটা পাবো সেটাই হচ্ছে পয়েন্টিংস থিওরেমের ফাইনাল ফর্ম। বোঝা গেল? বেশ, সবার আগে আমাকে দেখতে হবে যে এটা কি। রো ইন্টু ই, আমি তোকে বলে দিচ্ছি রো ইন্টু ই হচ্ছে কারেন্ট ডেনসিটি। এবার তুই বলবি কেন? সরি 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 আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি। যে হচ্ছে রো ইন্টু ভি। চার্জ ডেন্সিটিকে ভেলোসিটি দিয়ে গুণ করলে আমি পাই হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কিন্তু কি করে? কি করে? ধর একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট পাওয়া যাচ্ছে, তারের মধ্যে কি যাচ্ছে? কারেন্ট। ওকে, ধরো এই হচ্ছে তার, তারের মধ্যে দিয়ে এই দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে ইলেকট্রন কোন দিকে যাবে? ভেরি গুড, ইলেকট্রন এই দিকে মুভ করছে। তারের প্রস্থচ্ছেদ হচ্ছে আলফা, তারের প্রস্থচ্ছেদ আলফা। এবং যদি ইলেকট্রনের বেগ ভি হয়, ইলেকট্রনের বেগ কত? ভি, তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন এই প্রস্থচ্ছেদটাকে বা ওই কারেন্ট হবে এন আলফা ভি ইন্টু ই। কি করে বোঝাই? এক সেকেন্ডে ইলেকট্রন কত দূর যায়? ভি দূরত্ব যায়, শিওর? তাহলে এক সেকেন্ডে কতগুলো, যে ইলেকট্রনগুলো এই অংশটাকে ক্রস করে যাবে এই দিকে, তারা এক সেকেন্ডে কত দূর পৌঁছাবে? ভি দূরত্ব কত দূর পৌঁছাবে? ভি, ধরলাম এই দূরত্বটা হচ্ছে ভি। যারা এই অংশটা দিয়ে ঢুকছে তারা এক সেকেন্ডে কত দূর অবধি পৌঁছাচ্ছে? ভি। তার মানে এক সেকেন্ডের মধ্যে যতগুলো ইলেকট্রন এই প্রস্থচ্ছেদটাকে ছেদ করছে তারা ভি দূরত্ব অবধি সব জায়গা কভার করছে। করছে তো? এই সিলিন্ডার, তাহলে একটা সিলিন্ডার তৈরি হচ্ছে, সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের প্রস্থচ্ছেদ ইনটু সিলিন্ডারের দৈর্ঘ্য। সিলিন্ডারের দৈর্ঘ্য কত? ভি, প্রস্থচ্ছেদ আলফা। তাহলে এইটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। প্রতি একক আয়তনে যদি এন সংখ্যক ইলেকট্রন থাকে, কত? এন সংখ্যক, তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে? এন ইনটু এইটা, প্রতি একক আয়তনে এন সংখ্যক। তাহলে এইটুকুর মধ্যে কত থাকবে? আয়তন দিয়ে এন কে গুণ করলাম, তাহলে কত চার্জ থাকবে? ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করলাম। এরাই তো এক সেকেন্ডে ছেদ করে এসেছিল, তাহলে ওটাই হচ্ছে কারেন্ট। কারেন্ট ডেন্সিটির কি ফর্মুলা? কারেন্ট বাই প্রস্থচ্ছেদ, তার মানে হলো এন ভি ইন্টু ই, এন ই ভি, রাইট? জে ইকুয়াল টু এন ই ভি। ইটা কি? চার্জ, আর এনটা কি? নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। তাহলে এটা চার্জ ডেন্সিটি হলো না? ঠিক আছে, এইভাবে আনলাম আমরা। তাহলে রো ইন্টু ভি হচ্ছে চার্জ ডেন্সিটি। মানে কি বাবা? চার্জ পার ইউনিট ভলিউম। হ্যাঁ, এনটা কি ছিল? নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। তাহলে তাকে তার চার্জ দিয়ে গুণ করলে সেটাই তো চার্জ ডেন্সিটি। সুতরাং রো ইন্টু ভি হচ্ছে জে। ব্র্যাকেটে লিখে রাখ, যেহেতু কারেন্ট ডেন্সিটি জে হচ্ছে রো ইন্টু ভি। সো টোটাল পাওয়ার
ইজ ইকুয়ালস টু দিস, 1 নম্বর ইকুয়েশন। এইটাকেই আমাদের ক্যালকুলেট করতে হবে। কি হয়েছে? পরে ভিডিও থেকে দেখে নিবি। বেশ, তাহলে ডিডাব্লিউ ডিটি হচ্ছে ই ডট জে ডি টাউ। সবার আগে ই ডট জে কত আগে বার করবো। জে মানে কত? জে মানে হচ্ছে ম্যাক্সওয়েলের 4 নম্বর ইকুয়েশন থেকে, ম্যাক্সওয়েলের 4 নম্বর ইকুয়েশন ইউজ করব। জে মানে হচ্ছে কার্ল অফ বি বাই মিউ জিরো মাইনাস এপসিলন জিরো ঠিক আছে, জাস্ট 4 নম্বর সূত্রকে ইউজ করলাম, বাই ম্যাক্সওয়েলস 4th ল অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। বোঝা গেছে তো কি করলাম? বিয়োগ করে নিয়ে চলে এসছে এদিকে। তাহলে কত হলো? ই বাই মিউ জিরো ডট কার্ল বি, আর এটা হচ্ছে মাইনাস এপসিলন জিরো ই ডট ডেলি ডেলটি। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিলাম। এগেন ডেল ডট ই ক্রস বি সমান কত? সিম্পল ভেক্টরের যে সূত্রগুলো আমরা ফার্স্ট সেমিস্টারে শিখেছিলাম ম্যাথমেটিক্যাল ফিজিক্সে, সেইগুলো ইউজ করব। ডেল ডট এ ক্রস বি ফর্মুলা কি? বি ডট কার্ল ই মাইনাস ই ডট কার্ল বি। ঠিক আছে, আরে হলো। এই ই ডট কার্ল বি এটা এখানেও আছে, আছে 2 নম্বরে। আর কার্ল ই, ম্যাক্সওয়েলের 3rd ইকুয়েশন কি বলছে? কার্ল ই সমান কত? মাইনাস ডেল বি ডেল টি। তাহলে বসিয়ে দিলে মাইনাস বি ডট ডেল বি ডেল টি মাইনাস ই ডট কার্ল বি, ব্র্যাকেটে অবশ্যই লিখে রাখবি বাই ম্যাক্সওয়েলস 3rd ল। তাহলে ই ডট কার্ল বি সমান কত হবে? মাইনাস বি ডট ডেল বি ডেল টি মাইনাস ডেল ডট ই ক্রস বি। তিন নম্বর ইকুয়েশনটা 2 এ বসিয়ে দেবো। ইউজিং ফি ইনটু উই গেট, আমরা কি পাবো? ই ডট জে ইজ ইকুয়ালস টু মাইনাস 1 বাই মিউ জিরো বি ডট ডেল বি ডেল টি মাইনাস এপসিলন জিরো ই ডট
ডেল ই ডেল টি, আর মাইনাস 1/μ0 ডেল ডট ই ক্রস বি। ঠিক আছে, এই টার্মটাকে, প্রথম টার্মটাকে কি লেখা যায়? মাইনাস ডেল ডেল টি অফ 1/2μ0 বি স্কোয়ার, বি ডট বি মানে হচ্ছে বি স্কোয়ার। দেখ ডেরিভেটিভ করলে ওপরেরটা ফিরে আসবে। ঠিক আছে, এইটা কি হবে? মাইনাস ডেল ডেল টি এপসিলন 0/2 ই স্কোয়ার। দেখ ডেরিভেটিভ করলে আগেরটা ফিরে আসছে। ঠিক আছে, বল কোথায় বুঝিস নি? ডেরিভেটিভ বোঝা গেছে? মাইনাস 1/μ0 so let us call it equation number 4. ওকে, তাহলে ই ডট জে এর ভ্যালু পেয়ে গেলাম। এক নম্বর ইকুয়েশনে টোটাল পাওয়ার, সেটা ছিল এই ফর্মুলাটা, সেখানে ই ডট জে ছিল, তাহলে ই ডট জে এর ভ্যালুটা এবার ওই ইন্টিগ্রেশন আমি বসিয়ে দেবো। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এক নম্বর ইকুয়েশন থেকে dw dt is equals to e dot j d tau, তার মানে এই পুরোটা, তার মানে প্রথম টার্মটা হচ্ছে মাইনাস ডেল ডেল টি বি স্কোয়ার বাই 2μ0 প্লাস হাফ এপসিলন 0 ই স্কোয়ার ডি টাউ মাইনাস 1/μ0 ডেল ডট ই ক্রস বি ডি টাউ। এইটাকে লেখা যায় মাইনাস ডিডিটি বি স্কোয়ার বাই 2μ0 প্লাস মাইনাস, এইটাকে গাউসের ডাইভারজেন্স থিওরেম লাগাবো। গাউসের ডাইভারজেন্স থিওরেম কি বলছে? যে সারফেস ইন্টিগ্রাল অফ নর্মাল কম্পোনেন্ট অফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু the volume integral of the divergence of that vector. তাহলে এটা divergence of the vector অলরেডি আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1/μ0 সারফেস হয়ে যাবে ডট ds। এটা কোন সারফেস? যদি আমার কাছে একটা যে বদ্ধ ভলিউমটা আমরা ধরছিলাম টাউ, তার সারফেস হচ্ছে s। ঠিক আছে, এটাকে এইভাবে লেখা যায়, এটাকে বলা হয় ইউইএম। ইউইএম এ কথার মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেনসিটি। ইলেকট্রোম্যাগনেটিক
এনার্জি ডেন্সিটি, তাকে ভলিউম দিয়ে গুণ করা হয়েছে মানে হয়ে যাবে টোটাল এনার্জি, তাই মানে এটা এনার্জি ডেন্সিটি, এটা টোটাল এনার্জি। কেন? বাঁ দিয়ে কি আছে দেখ, ডিডাব্লিউ ডিটি, তার মানে কি এনার্জি পার ইউনিট টাইম, ওয়ার্ক পার ইউনিট টাইম মানে এনার্জি পার ইউনিট টাইম। এই দেখ ডিডিটি অলরেডি আছে, তার মানে ইন্টিগ্রেশনের ভেতরে যেটা আছে সেটা নিশ্চয়ই কি হবে, ওয়ার্ক অর এনার্জি। ওয়ার্ক অর এনার্জি এটা ভলিউম ইন্টিগ্রাল, তার মানে কি এটা এনার্জি ডেন্সিটি ইনটু ভলিউম। বোঝা গেল কিভাবে এলো? মাইনাস এটাকে বলা হয় পি ডট ডিএস। ইএম মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ঠিক আছে, this is the Poynting's theorem. UEM হচ্ছে b স্কয়ার বাই 2 mu 0 plus epsilon 0 e square by 2, which is electromagnetic energy, electromagnetic field energy density, কথাটা এইভাবে বলা হয়। আর P যেটা কিনা 1 by mu 0 E cross B, সেইটাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এনার্জি ডেন্সিটি, তার মানে কি বলতো, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি। এটা তো অলরেডি তোরা একবার পেয়েওছিস, যখন সেকেন্ড সেম বা থার্ড সেম ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, সেখানে দেখবি এনার্জি ডেন্সিটি এটা ছিল ডি ডট ই। ডি হচ্ছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ওখান থেকে দেখবি এটা। আর ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি ডেন্সিটি হচ্ছে এটা। ঠিক আছে, এইবার কথা হলো এটা তো পয়েন্টিংস ভেক্টর কি বুঝলাম, আর এটা হচ্ছে পয়েন্টিং এর থিওরেম, ম্যাথামেটিক্যাল, কিন্তু লেখাও তো নিশ্চয়ই কিছু থাকবে। লেখাটা কি হবে? কখনো মুখস্থ করবি না, তুই যদি এই ইকুয়েশনটা মনে থাকবে তাহলে তোর পয়েন্টিংস থিওরেমও তুই লিখে ফেলতে পারবি। বাঁ দিকটা কি? পাওয়ার মানে রেট অফ ওয়ার্ক ডান। কে কাজ করছিল? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। কার ওপর কাজ করছিল? ওই চার্জগুলোর ওপর, রাইট? চার্জ ওপর, মুভিং চার্জ এবং স্থির চার্জের ওপর কাজ করছিল, রাইট? এটা কি রেট অফ ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অন দ্য চার্জেস। সেটা কার সঙ্গে সমান? এখানে মাইনাস চিহ্ন, তার মানে কি কমে যাচ্ছে। এটা কি? এইটা যদি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি হয় তাহলে এইটা কি টোটাল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, সেটা যে হারে কমছে। তার সঙ্গে আরো একটা টার্ম আছে কি, পি ডট ডিএস, এটা এরিয়া। ডিএস মানে কি? এরিয়া। বাঁ দিকে কি আছে দেখো, তোমার যখন দুটো ইকুয়েশন হয় বাঁ দিকেরও যা একক হবে ডান দিকেরও একক সেম, তাহলে এই যে টার্মটা এর এককও নিশ্চয়ই পাওয়ারের সঙ্গে সমান। তার মানে এটা কি বোঝাচ্ছে? পাওয়ার পার ইউনিট এরিয়া। পি বোঝাচ্ছে পাওয়ার পার ইউনিট এরিয়া, ডিএস দিয়ে ভাগ করলে পাওয়ার পার ইউনিট এরিয়া। তার মানে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এটা এনার্জি
পার ইউনিট এরিয়া ইউনিট টাইম, সেটাকে কি বলে? ইন্টেন্সিটি বা তীব্রতা। আমাকে যেটা বললাম সেটা কি বোঝা গেছে? এটা কি এনার্জি, এনার্জি বাই সময়। তাহলে পি এর ইউনিট কি হবে? এনার্জি পার সময় পার এরিয়া, তার মানে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেটাকে বলা হয় ইন্টেন্সিটি। তাহলে সব কটাকে কম্বাইন করে কিভাবে বলবো? যে রেট অফ ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু দ্য রেট অফ ডিক্রিজ, যেহেতু মাইনাস সাইন, অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এনার্জি লেস, বিয়োগ করা হচ্ছে প্লাস না, লেস, এই এনার্জিটা কোথা দিয়ে বেরোচ্ছে? সারফেস দিয়ে, লেস দ্য এনার্জি দ্যাট ফ্লোজ আউট অফ দ্য সারফেস। এই এনার্জিটা কে নিয়ে যাচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইটসেলফ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার? লেখো তাহলে পয়েন্টিংস থিওরেম কি বলছি, তোরা লেখ। The rate of work done by the electromagnetic field on the charges is equals to the rate of decrease of electromagnetic field energy within the volume less the energy carried by the electromagnetic field per unit time through the surface per unit time through the surface bounding that volume. ঠিক আছে, এটা হচ্ছে সেই সারফেসটা যেটা ওই ভলিউমটাকে বাউন্ড করে রেখেছে। তাহলে প্রথম থেকে বল দেখি কি বলা হয়েছে? ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অন দ্য চার্জেস ইন এ গিভেন ভলিউম, লিখে রাখ, ইন এ গিভেন ভলিউম ইজ ইকুয়ালস টু, ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি। দ্য রেট অফ ওয়ার্ক ডান by the electromagnetic field on the charges in a given volume, মানে কোন একটা ভলিউমের মধ্যে যেটা দেওয়া আছে, is equals to the rate of decrease of electromagnetic field energy within the volume less, ওই যে বিয়োগটা হচ্ছে less the energy carried by the electromagnetic field per unit time through the surface bounding that। ঠিক আছে, এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এবং যেটা লেখালাম পয়েন্টিংস থিওরেম, দুটো যেন মাথায় থাকে, আর পয়েন্টিংস থিওরেমের প্রমাণটাও কিন্তু দেয়। ঠিক আছে, এই অবধি থাকবে।